তাহলে 166 নাম্বার আয়াতটা আমরা বুঝতে পেরেছি কিনা, শানে নজুলটা শুনেছিলেন? জি না, মানে ওই যে কেটে গেছে হ্যাঁ, তো। এখানে বলতেছে যে দেখেন, ওয়ানাজালা লাম্মা সুইলাল ইয়াহুদু আন নবুওয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে ইহুদীদেরকে জিজ্ঞেস করা হয়, ফা আনকারুহু, তখন তারা এটাকে কি করে? অস্বীকার করে। অর্থাৎ তারা বলে যে আমরা এটা মানি না, আপনি আল্লাহর রাসূল, এটা আমরা স্বীকার করি না। তো এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদিও সাক্ষ্য না দিচ্ছ, লাকিনিল্লাহু ইয়াশহাদু, কিন্তু আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন, ইউবাইয়িনু নবুওয়াতাকা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার নবুয়তের ব্যাপারে কি করতেছেন? স্পষ্ট করে দিচ্ছেন। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলাই সাক্ষ্য দিচ্ছেন যে আপনার নবুয়তটা সঠিক। তো আল্লাহর সাক্ষ্যের উপরে আর কোনো কথা হতে পারে না, দুনিয়ার মানুষের কথার কি ভ্যালু নেই। বিমা আনজালা ইলাইকা মিনাল কুরআনিল মুজিজ, অর্থাৎ এই আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন ওই জিনিসের যা আপনার উপর কি নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন। এই অলৌকিক যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন দ্বারা কি করেছেন ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনি আল্লাহর রাসূল। তো কোরআনকে মুআজিজ কেন বলা হয়েছে? কারণ কোরআনটা নিজেই একটা মুআজিজা। এটা যে আল্লাহর পক্ষ থেকে ওহী, কোরআন নিজেই একটা মুআজিজা। কারণ কোরআন নিয়ে যে গবেষণা করবে সে অবশ্যই বুঝতে পারবে যে আল্লাহ তাআলা পক্ষ থেকে এটা নাজিল করা হয়েছে, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। বুঝতে পারছেন? জি। আনজালাহু মুলতাবিসান বিইলমিহি আই আলিমান বিহি আও ফিহি ইলমিহি। তো এখানে এরপর বলতেছে কি, বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমি, অর্থাৎ আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, আনজালাহু, যেই কোরআনটা আল্লাহ তাআলাই নাজিল করেছেন। এখানে হার মার্জা কিন্তু কোরআন বোঝানো হয়েছে, যে কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ঠিক আছে? জি। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এই বিইলমিহি, তার এলেমের কি ভিত্তিতে, এলেমের মাধ্যমে তিনি কি করেছেন? এই কোরআনকে নাজিল করেছেন। আই আলিমান বিহি, অর্থাৎ এই কোরআনকে ভালো করে জেনে বুঝেই, ঠিক আছে, তিনি এটাকে নাজিল করেছেন। ওয়াফিহি ইলমুহু, অর্থাৎ এই কোরআনের মধ্যে তারই কি আছে? মুলতাবিসান অর্থ কি? মুলতাবিসান, মুলতাবিসান। মুলতাবিসান অর্থ। হ্যাঁ, মুলতাবিসান দ্বারা সাধারণত বুঝে মানে তার এলেমের দ্বারা সংশ্লিষ্ট, মানে এলেমের দ্বারাই কি যুক্ত এটা। আল্লাহ তাআলার এলেমের এলেমই এখানে আছে। ঠিক আছে? জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কোথায় গেলাম? আলিমান বি, অর্থাৎ আল্লাহ তাআলাই এই ইলম সম্পর্কে কি জাননেওয়ালা, ওয়া ফীহি ইলমুহু, আর এই কোরআনের মধ্যে কেবল তারই ইলম আছে। তো এই আয়াতের আনজালাহু বিইলমিহি, এটার কয়েকটা অর্থ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কথা হচ্ছে না, একটা অর্থ বলেছে ইলমুহু বিহালিম মিন আনজালা, বিহালিম মান আনজালা আলাইহি, অর্থাৎ যার উপর নাজিল করেছেন তার অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। ঠিক আছে? তার অবস্থা সম্পর্কে কি, এই যে বলছে আল্লাহ তাআলার ইলমের সাথে সংশ্লিষ্ট হয়ে তিনি কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এলিম, এলিম দ্বারা এখানে তিনটা ব্যাখ্যা করেছে। এটা কয়টা? একটা ব্যাখ্যা হচ্ছে তিনটা। আল্লাহ তাআলা তার জ্ঞানের ভিত্তিতে জানেন যে বিহালি মান আনজালা আলাইহি, যে যার উপর তিনি কোরআনটা নাজিল করেছেন তাকে তিনি ভালো করেই জানেন। ঠিক আছে? এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা জি। বলেছে যে ইলমুহু বিমাসালিহিল ইবাদি ওয়া মা ইউসলিহুহুম, যে বান্দার যত কল্যাণকর বিষয় আছে, ঠিক আছে, বান্দার যত বিধানাবলী আছে, ওই সকল বিধানাবলীর কথা জেনেই তিনি এই কোরআনকে কি করেছেন? নাজিল করেছেন। এটা হচ্ছে কি, এই কত নম্বর বলেছিলাম? 2 নম্বর। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে ইলমুহু বিমা আনজালাহু, যেটা তিনি নাজিল করতেছেন, যে কোরআন, এটাকে তিনি ভালো করে জেনেই নাজিল করেছেন। ধরো একটা হচ্ছে যে জিনিসটা নাজিল করতেছেন, এক কথায় কোরআনটা, আরেকটা হচ্ছে কার উপর নাজিল করতেছেন সেই ব্যক্তিকেও তিনি ভালো করে জানেন। আরেকটা হচ্ছে বান্দার অবস্থা, বান্দার যত হাওয়ায়েজ, ঠিক আছে, এই সকল বিষয়, বান্দার যত মাসালিহ আছে, এই সকল বিষয় জেনেই তিনি এই কোরআনকে নাজিল করেছেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, তো আল্লাহ তাআলাই শুধু সাক্ষ্য দিচ্ছেন না, মালাইকা, মালাইকার কথা কেন বলেছেন? যেহেতু মালাইকা হচ্ছে নিষ্পাপ, যারা কোনো অন্যায় করে না, তো তারা যখন সাক্ষ্য দেবে নিশ্চয়ই তাদের সাক্ষ্য কি গ্রহণযোগ্য হবে। কারণ এরা তো কখনো অন্যায় করে না, তারা কখনো মিথ্যা বলতে পারে না। পারেন। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, যে মালাইকা ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, লাকা, আপনার ব্যাপারে, ফেরেশতারাও আপনার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা আলা যালিক। এরপর বলতেছে আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে যথেষ্ট, অর্থাৎ এত মজনে সাক্ষ্য দেন লাগে না, আল্লাহ নিজেই কি সাক্ষী হিসেবে যথেষ্ট, যে আপনি, আপনার উপরে কোরআনটা নাজিল হচ্ছে, এটা কোনো বানানো বিষয় নয়। আচ্ছা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা,
এরপরে বলতেছে যে নিশ্চয়ই যারা কুফরি করবে অসদ্দু আন সাবিলিল্লাহ, বিল্লাহি মানে কি, যারা কুফরি করবে অসদ্দু, অসদ্দুন নাস আন সাবিলিল্লাহ, এবং মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। আল্লাহর পথ বলতে এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? সাবিলুল্লাহ দ্বারা দিন আল ইসলাম, বিকাত মিহিম, বিকাত মিহিম না দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুমুল ইয়াহুদ। তো এখানে সদ্দ আন সাবিলিল্লাহ দ্বারা ইহুদিদেরকে উদ্দেশ্য নেওয়া হয়েছে। প্রথমে শুধু কাফেরদেরকে কথা বলা হয়েছে, কাফের বলতে মুশরিক সবাই এখানে অন্তর্ভুক্ত। এরপরে সদ্দ আন সাবিলিল্লাহ বলে এটাও কিন্তু কাফেরদেরই কাজ। তো কাফেরদের একটা ভয়ানক কাজের কথা আল্লাহ তাআলা তুলে ধরতেছেন, যে সেটা হচ্ছে কি আল্লাহর দিন থেকে মানুষকে সরিয়ে নেওয়া। তো দিন থেকে সরানোর সুরতটা বলা হয়েছে তাফসিরের মধ্যে। সুরতটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাত সিফাত আছে, এই সিফাতকে তারা কি করেছে? গোপন করেছে। গোপন করার মাধ্যমে তারা দিন থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে, বাধা দিচ্ছে। আর এরা কি? ওয়াহুমুল ইয়াহুদ, ইহুদিদের কথা বলা হচ্ছে, কদ দল্লু দলালাম বাঈদা, যে তারা বড় ধরনের বিকাত পথভ্রষ্টতায়। গোপন করা বিকাত মিহিন। হ্যাঁ, বিকাত মিহিম না তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারা কি করেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত সিফাত গুণকে তারা গোপন করেছে। গোপন করার মাধ্যমে তারা দিন ইসলাম থেকে মানুষকে কি করছে? বাধা দিচ্ছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর বলতেছে বাধা দিয়ে এরা নিজেরাই কদ দল্লু দলালাম বাঈদা, তারা নিজেরাই অনেক বড় ধরনের গোমরাহিতে কি পতিত হয়েছে। আনিল হক, কি হক থেকে, তারা হক থেকে বড় ধরনের গোমরাহিতে, মানে নিজেরাও যেভাবে গোমরা হচ্ছে, মানুষকেও কি গোমরা করে ছাড়তেছে তারা। তো এই সকল ব্যক্তিদের কথা বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু। এরপর অন্য আয়াতেও এই কাফেরদের কথাই তুলে ধরতেছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, ওয়া যালামু নাবিয়্যাহু বিকিতমানি নাআতিহি, তার সিফাত গোপন করে নবীর উপর তারা জুলুম করতেছে। কেন? কারণ নবীকে অন্যান্য মানুষ স্বীকার করত, কিন্তু তারা তার সিফাতকে গোপন করার মাধ্যমে, মানুষ তো এখন আর জানতেছে না, সাধারণ মানুষ কি না জানার কারণে মানুষ তার থেকে সরে যাচ্ছে না, নবীর কাছ জি। থেকে সরে যাচ্ছে। তো এটাও নবীর উপর এক ধরনের জুলুম, কারণ নবীর থেকে তারা মানুষকে সরিয়ে রাখতেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, তে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। তাহলে কাফেরদের কথা দুইবার উল্লেখ করে আল্লাহ তাআলা কি কথাটার প্রতি গুরুত্ব দিচ্ছেন, যে এই সকল কাফেরদেরকে তিনি ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং তাদেরকে তিনি পথ প্রদর্শন করবেন না, মিনাত তুরুকি, অর্থাৎ এখানে মিনাত তুরুকিল মুস্তাকিমা, মানে সরল যতগুলো পথ আছে এই সকল পথ থেকে কোনো পথেই তাদেরকে পথ প্রদর্শন করবেন না। অর্থাৎ এরা যেহেতু মানুষকেই সরল পথ থেকে সরিয়ে দিচ্ছে, এজন্য আল্লাহ তাআলা কি করবেন না? এদেরকে হেদায়েত দিবেন না। ইল্লা তরিক জাহান্নামা, তবে হেদায়েতের পথ তো তাদেরকে দিবেন না। কোন পথ দিবেন? ইল্লা তরিক জাহান্নামা, কিন্তু জাহান্নামের যে পথ, ওই পথ আল মুআদ্দা ইলাইহা, অর্থাৎ যে পথটা কি করবে? মুআদ্দা, নিয়ে যাবে, ইলাইহা, ওই জাহান্নামের দিকে। হারমার যাকে? জাহান্নাম। জাহান্নাম। মানে যেই পথটা, এমন পথের দিকে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দেখিয়ে দিবেন, যে পথটা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেটা আমরা পূর্ব বলেছিলাম, আল্লাহ তাআলা জাহান্নামের পথের দিকে নিয়ে যাবেন, আল্লাহ তাআলার তার ক্ষমতা বলে নিয়ে যাবেন না। তারা যে এই জুলুম অন্যায় অত্যাচার করতেছে, এর মাধ্যমে এই গোমরাহি তাদেরকে কি করবে? ওই পথের দিকে নিয়ে যাবে, যেটা গতকালকে বলেছিলাম। জি। খালিদিনা মুকাদ্দারিনাল খুলুদ, এখানে একটা প্রশ্ন জাগে, এশকাল জাগে, যে তারা জাহান্নামের পথে যখন চলবে, খালিদিনা চিরস্থায়ী, কথাটা কিভাবে আসে? খালিদিনা মুকাদ্দারিনাল খুলুদ, ঠিক আছে, অর্থাৎ তারা দেখে গেছে ওই পথ থেকে আবার ফিরেও তো আসতে পারে। ঠিক আছে, জি। মুকদ্দারে খালিদিনা মুকদ্দারিন আল খুলুদ। তো এই কথার জবাব দিচ্ছে যে খালিদিনাটা কেন আসছে এখানে? খালিদিনা চিরস্থায়ী ভাবে, তো ওটা কি হবে? জাহান্নামের মধ্যে যখন চলে যাবে তখন তারা সেই জাহান্নামে যাওয়ার পরে সেখানে চিরস্থায়ী ভাবে তারা থাকতে শুরু করবে। তো এখানে এই কথাটা কেন আনছে? এটা জবাব দিচ্ছে যে মুকদ্দারিন আল খুলুদা, যে হলুদ অর্থাৎ স্থায়ী, স্থায়িত্বের কথা তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। জাহান্নাম তাদের জন্য কি অবধারিত, এই কথাটা নির্ধারণ হয়ে গেছে তাদের জন্য। যদিও এখন তারা কি স্থায়িত্বের কি স্থায়িত্বের এখনো পায় নাই তারা, এখনো হলুদ তারা পায় নাই, কিন্তু হলুদটা যেহেতু নির্ধারিত হয়ে গেছে তাদের জন্য, মুকদ্দারেই না, নির্ধারিত হয়ে গেছে, এই জন্য খালিদিন এই শব্দটা তাদের জন্য নিয়ে আসছে। বুঝতে পারছেন? কারণ খলিদিনের তো হবে যখন তারা ইন্তেকাল করবে, মারা যাবে, তখন জাহান্নামে যাবে, তখন খলিদিনের শব্দটা চিরস্থায়ী ভাবে তারা কি জাহান্নাম লাভ করবে, এটা তখন আসবে। জি। কিন্তু এখন কেন বলছে মুকদ্দারিনা? যেহেতু হলুদ আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যদিও এটা লাভ করবে তারা পরে, শাস্তি লাভ করবে পরে, কিন্তু এখন নির্ধারিত হয়ে গেছে তাদের জন্য ফিহা, ওই জাহান্নাম, অর্থাৎ জাহান্নামে তারা কি করবে? খলিদিনে চিরস্থায়ী ভাবে থাকবে, এটা নির্ধারণ হয়ে গেছে, চিরস্থায়ী থাকার কথা নির্ধারণ হয়ে গেছে। এই জন্য লেখক মুকদ্দারিনা তারা ওই এশকালে জবাব দিয়েছে। বুঝতে পারছেন? জি।
ইদা দাখালুহা, যখন তারা জাহান্নামে প্রবেশ করবে তখনই তাদের জন্য খুলুদের তাকদীর চলে আসবে আবাদান, স্থায়ীভাবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহর কাছে কি সহজ। অর্থাৎ আল্লাহ তাআলা যে তাদেরকে এত বড় শাস্তি দিবেন, এটা কি আল্লাহ তাআলার জন্য কঠিন হয়ে যাবে কিনা? না, আল্লাহ তাআলার জন্য এটা কি সহজ। সহজ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মিন রাব্বিকুম। ইয়াসিরও পরে এই শব্দটা কি? কোনটা? ওয়াকান আল্লাহু আলা যালিকা ইয়াসিরা, তারপরে এই শব্দটা কি? হানিয়ান, হানিয়ান আই ইয়াসীরান, আর কি ইয়াসীরানের তাফসীর করছে সহজ। সহজ। হ্যাঁ। ও, এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের এই কাহিনী, কাফেরদের কাহিনী, ইহুদিরা নবীদেরকে কিভাবে অস্বীকার করেছে, ঠিক আছে, তারপরে যে ইহুদিদের বিভিন্ন শাস্তির কথা তুলে ধরতেছে। শাস্তির কথা তুলে ধরে আল্লাহ তাআলা এবার মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, যখন ইহুদিদের শাস্তির কথা তুলে ধরা হয়েছে, ইহুদিদের যে কূট কৌশল, তাদের যে অপকীর্তি, তাদের যে খারাপ কাজ, এগুলা যখন তুলে ধরছে, তো মানুষ যখন এগুলা জানতে পারবে, তখন মানুষদের মধ্যে দ্বীন ইসলাম গ্রহণ করার প্রতি একটা আগ্রহ জাগবে না? জি জাগবে কিনা? ধরেন আপনার সামনে যদি এখন জি জান্নাত জাহান্নামের, জাহান্নামীদের আলোচনা করা হয়, তখন আপনার ভিতরে এখন জাগবে কি, একটু আমল করি, ইবাদত করি, এটা জাগবে। তো আল্লাহ তাআলা এতক্ষণ ইহুদিদের আলোচনা করার পরে এখন এই মুখাতব যে হবে তার মধ্যে কি দ্বীন ইসলামের প্রতি এখন আগ্রহ জাগবে। এই আগ্রহ জাগার মুহূর্তে আল্লাহ তাআলা এবার মানুষদেরকে কি করতেছেন, সকল মানুষকে এবার দাওয়াত দিচ্ছেন, দ্বীনের প্রতি এবার দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস, আয় আহলা মক্কাতা, হে মক্কাবাসী। ঠিক আছে, যেহেতু আয়াতটা মক্কার সময় নাজিল হয়েছে, এই জন্য আমরা তাফসীরটা ওইভাবে এই আল্লামা সৈয়দ রহমতুল্লাহ ওইভাবে তাফসীর করতেছেন, হে মক্কাবাসী, কদ জাআকুমুর রাসূলু, তোমাদের মাঝে একজন রাসূল এসেছেন। ঠিক আছে। এতক্ষণ ইহুদিদের বিভিন্ন প্রশ্ন জবাব টব দিয়েছেন, জবাব না দিলে হতো কি জানেন, মক্কাবাসীরা বলতো যে ইহুদিরা তো তাকে অস্বীকার করতেছে, ইহুদিরা বলতেছে উনি নবী না, ওনার উপরে যেটা নাজিল হইতেছে এটা ওহী না। ঠিক আছে। অনেকগুলা প্রশ্ন মক্কাবাসীরা তুলতে পারতো, কিন্তু ওই প্রশ্নগুলো জবাব দেওয়ার কারণে এখন তাদের মধ্যে আর কোনো প্রশ্ন আসার কথা না, আর কোনো প্রশ্ন জাগবে না। এই জন্য বলতেছে, হে মক্কাবাসী, কদ জাআকুমুর রাসূল, তোমাদের মাঝে রাসূল এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিল হাক্কি মিন ইনদি রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যিনি কি হক নিয়ে এসেছেন। ফাআমিনু বিহি, সুতরাং তোমরা তার প্রতি ঈমান আনো। ওয়াকসিদু খায়রাল লাকুম, এবং তোমরা তোমাদের জন্য কি করো, কল্যাণের ইচ্ছা করো। মিম্মা আনতুম ফিহি, যে অবস্থায় তোমরা আছো। মা এখানে মাটা হচ্ছে ইসমে মাউসুল, মানে ওই জিনিস, ওই হালত। আনতুম ফিহি, যে হালতের মধ্যে তোমরা আছো, অর্থাৎ তোমরা যে গোমরাহির মধ্যে আছো, ঠিক আছে, যে মন্দ কাজের মধ্যে তোমরা আছো, যেই পথভ্রষ্টতা তোমরা আছো, এই পথভ্রষ্টতা থেকে তোমাদের জন্য উত্তমের কল্যাণের ইচ্ছা করো তো। বুঝতে পারছেন? জি ওয়াইং তাকফুরু, এখন বলতেছে যে আল্লাহ তাআলা সুন্দর করে বলছে যে তোমরা দিন ইসলাম গ্রহণ করে নবীরে মানো। এখন বলতেছে ওয়াইং তাকফুরু বিহি, আর যদি তোমরা তাকে অস্বীকার করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত তো মনে রেখো যে আল্লাহ তা আসমান এবং জমিনে যা আছে সবকিছু তো আল্লাহর জন্যই। ঠিক আছে। মিলকান ওয়া খুলুকান, না মিলকান ওয়া খলকান ওয়া আবিদান, অর্থাৎ মালিকানার দিক থেকে, তারপরে কি খলকান সৃষ্টি করার দিক থেকে, তারপর আল্লাহ তাআলা দাস হওয়ার দিক মিলকান হবে না? থেকে আল্লাহর এই মালিকানা। শব্দটা কি মিলকান হবে? হ্যাঁ, মিল্কান হবে, মুলকান। মিল্কান না, ও মিল্কান, আচ্ছা। মুলকান না, মিল্কান ওয়া খলকান ওয়া আবিদান। ঠিক আছে, সবকিছু মালিকানা, সৃষ্টিগত ভাবে দাস হওয়ার দিক থেকে সবকিছুই আল্লাহর মালিকানাভুক্ত। ফালা তাদুররুহু কুফরুকুম, সুতরাং তোমরা অস্বীকার করলে যে আল্লাহর রাজত্বের কিছু কমে যাবে, ঠিক আছে, আল্লাহর সৃষ্টির কিছু বের হয়ে যাবে, বিষয়টা এমন না। তোমাদের এই অস্বীকার তার কোনো ক্ষতি করবে না। ওয়া কানা আল্লাহু আলিমান, আলিমান বিখালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে ভালো করেই জানেন। হাকিমান ফি সুনইহি বিহিম, এবং তাদের সাথে তার যেই কাজ, সেই সম্পর্কে তিনি বড়ই কি হাকিম, প্রজ্ঞাময়, অর্থাৎ তাদের সাথে কি আচরণ করতে হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা ভালো করেই জানেন, পরিপূর্ণ হিকমতের অধিকারী তিনি। এ পর্যন্ত আমরা কি করব, আমাদের দুই জি নম্বর পৃষ্ঠা যেটা, ওটা শেষ হয়ে, তিন নম্বর পৃষ্ঠা যেটা, 6 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, এখান থেকে জি শুরু হবে। আজকে আমরা মোটামুটি এক পৃষ্ঠার বেশি পড়েছি। বুঝতে পারছেন? জি জি তো এই, আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রত্যেকটা আয়াতগুলা কোন আয়াত কোন প্রেক্ষিতে এসেছে, আমরা ওটাও আলোচনা করেছি ইনশাল্লাহ। আপনি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে ওটা জানাবেন। তবে আয়াতের ভিতরে যে সকল তাফসীর গুলো আছে এগুলো আপনি ভালো করে শিখবেন। একটা আয়াতের সাথে অন্য আয়াতের যেই তাআল্লুক, যে রব্ত, ওটা ভালো করে বুঝতে হবে। বুঝতে পারছেন? আর ভিডিওগুলো দরকার জি হলে জি বারবার দেখবেন। কোনো প্রশ্ন আছে কিনা বলেন। জি আইয়ু সুআলিন মিনকুম জি না, আনতা এই বিস্তিতাআতিকুম মুহূর্তে কিছু নেই। حول عما علمتكم حتى الآن من بداية الدرس إلى هذا المكان.
إن لم تسألني شيئا إن شاء الله سنلتقي معكم في درس قادم. اليوم أكتفي بهذا القدر. دمتم في رعاية الله، والسلام عليكم ورحمة الله وبركاته.